নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর জীবনের আলো এই অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা আপনাদের জীবনের বিভিন্ন কথা কিন্তু তুলে ধরি। যারা মোটামুটি নিজেদের জন্মছক সেভাবে বিচার করেননি, কিন্তু তারা কিন্তু নিজেদের সম্বন্ধে কয়েকটা জিনিস মিনিমাম জানেন। তার মধ্যে এক থাকে রাশি, এক থাকে লগ্ন, আরেক থাকে গণ, যে আপনি কোন গণের জাতক বা জাতিকা। অনেক ক্ষেত্রেই দেখবেন আমাদের ধারণা থাকে যে হয়তো দেবগণ, নরগণ বা রাক্ষসগণের মধ্যে কোনটা ভালো, কোনটা মন্দ, কার সাথে কার বিয়ে হলে কি ফল হতে পারে। আমরা নিজেরাই প্রচুর বিচার জানি, আমরা নিজেরাই অনেক কিছু জানি, আমরা নিজেরা অনেক কিছু বলি অন্যকে। তবে যেটা বলি, যেটা জানি, সবটা কি সঠিক? সবসময় সঠিকটা জেনে রাখুন, আর যদি কাউকে কোনো মন্তব্য করেন তাহলে সঠিকটা জেনেই মন্তব্য করুন। আজকে আমরা স্পেশালি তাই আপনার গণ নিয়ে কথা বলবো। মূলত বিয়ের আগে এই গণের ভূমিকা কিন্তু অনেকটা বেড়ে যায়, যে আপনি কোন গণের জাতক বা জাতিকা এবং কোন গণের জাতক বা জাতিকাকে বিবাহ করছেন। তাই আগে আমরা আজকে একটু আলোচনা করি যে গণের মাহাত্ম্য এবং কোন গণের আপনি হলে কোন গণের সঙ্গে বিবাহে আবদ্ধ হতে পারবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখা স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে আজও তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে, কিন্তু আমি বারবার বলি যৌতুক বিচার করে বিবাহ করা মানে ওই যৌতুক বিচারের মধ্যে 8টা পয়েন্ট থাকে, যেটা অষ্টকূটের বিচার হয়, যার তার যে পয়েন্টগুলো হচ্ছে 36টা পয়েন্ট, এবং এই 36 পয়েন্টের মধ্যে বলা হচ্ছে 18 পয়েন্টটা অবশ্যই মিলতে হয়, না হলে জ্যোতিষশাস্ত্র তার বিবাহের অনুমতি দেয় না। এটা একদম লিখিত আছে। সুতরাং সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই অষ্টকূটের বিচারের মধ্যে যেটা হচ্ছে একটা বড় একটা পয়েন্ট, যেটার 6 পয়েন্ট থাকে, সেটা হচ্ছে গণ, অর্থাৎ আপনার কি গণ, বা একটা জাতক একটা জাতিকার বিবাহ হবে, সেই জাতকের কত কি গণ আছে আর জাতিকার কি গণ আছে, এই গণের উপর ডিপেন্ড করে তাদের দাম্পত্য ঐক্যের জায়গা। এবং তার সঙ্গে সঙ্গে এই গণের উপর ডিপেন্ড করে একটা জাতক জাতিকার স্বভাব চরিত্র, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রকৃতিগত কি পরিবর্তন আছে সেগুলো কিন্তু ডিপেন্ড করে। আমরা জানি সাধারণত দেবগণ, রাক্ষসগণ এবং নরগণ, অনেকে দেবারিগণও বলা হয়, কিন্তু এই তিনটে গণের একটা নির্দিষ্ট করে কিন্তু বৈশিষ্ট্য রয়েছে। কারণ একটা গণের সঙ্গে আরেকটা গণের কিভাবে ম্যাচ করবে দেখবেন। তার আগে আমি এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই বলবো, যে দেবগণের কি বৈশিষ্ট্য রয়েছে, নরগণের কি বৈশিষ্ট্য রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে রাক্ষসগণের কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলো সবগুলো বলবো। কিন্তু আরেকটা জিনিস জানবেন, যে আমরা অনেক সময় ভাবি হয়তো যে রাক্ষসগণের সঙ্গে দেবগণের বিবাহ হলে সুখী হয়, আবার দেখা গেল নরগণের সঙ্গে দেবগণের বিবাহ হলেও কিন্তু সেখানে অত সমস্যা হয় না। কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট পয়েন্ট, আমি বারবার বলছি যে 6 পয়েন্ট এই গণের পরিপ্রেক্ষিতে বিচার হয়, সেই 6 পয়েন্টের মধ্যে কিন্তু এখানে এই দুটো ক্ষেত্রে 1 পয়েন্ট করে দেওয়া হয়। 1 মিনিট, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিন্তু মানে 5 পয়েন্টও দেওয়া নেই, 4 পয়েন্টও দেওয়া নেই, শুধু 1 পয়েন্ট দেওয়া আছে। মানে 6 পয়েন্টে 6 পয়েন্টও নেই, একমাত্র 6 পয়েন্টে 6 পয়েন্টই পাবেন। সেটা হচ্ছে শুধুমাত্র যদি সেম গণে কানেক্ট হয়, অর্থাৎ দেখা গেল নরগণের দুজনের সঙ্গে হচ্ছে, দেবগণে দুজনের সঙ্গে হচ্ছে, রাক্ষসগণে দুজনের সঙ্গে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এখানে ওই পয়েন্টের কিন্তু হেরফের আছে। এবং সেজন্য বলবো যে এই দেবগণের জাতক জাতিকেরা কি ধরনের হয়, রাক্ষসগণের জাতক জাতিকেরা কি ধরনের হয়, এবং নরগণের জাতক জাতিকারা কি ধরনের হয়, কি পছন্দ করে, কোনগুলো অপছন্দ করে, সবগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা রয়েছে। তার আগে মনে হয় একজন ফোনে একদম বন্ধু আছেন, এবং তার বন্ধু তো অবশ্যই আছেন, কথা বলবো। তার আগে একটা কথা মাথায় রাখবেন, কালকেই কিন্তু তারাপীঠের চেম্বার রয়েছে, মানে খুব ইম্পর্টেন্ট একটা চেম্বার, তারাপীঠের চেম্বার। এবং তারাপীঠ চেম্বারে যারা এখনো নাম লেখাননি বা জানেন না বা যোগাযোগ করতে চান তারাপীঠে, তারা কিন্তু চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করবেন। এবং তার পাশাপাশি তিরোধাম দিবস 2 জুন, মানে লোকনাথ বাবা তিরোধাম দিবস, সে কারণে কিন্তু রেমেডিতে বিশেষ ছাড়, এটাও আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম। এবার বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? বোলপুর থেকে। বোলপুর থেকে। ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, শুভদীপ নায়েক, বোলপুর থেকে। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 12/3/1991। 12/3/91। টাইমটা বলবেন? 8টা 10 বোলপুর। 8টা 10 কখন? সকাল।
সকাল 8:10 বোলপুর, তাই তো? হুম আচ্ছা, বেশ, শুনুন। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। হুম এখানে যে পয়েন্টগুলো দেখাচ্ছে, লগ্ন মেষ লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে আপনার? হ্যাঁ, একটু জানি, রাশিটা জানি। আচ্ছা, আর, আচ্ছা। মোটামুটি রাশিটা জানা আছে, কিন্তু রাশি আর মেষ লগ্ন, হ্যাঁ, ওটা ছেলের জানি। ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা রয়েছে, 3-4টে জায়গা সমস্যা রয়েছে। কর্ম পেলেও কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, কর্ম হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে যদি কর্ম বিগত দিনে পেয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ, ডিপ্রেশন কাজ করছে, হওয়া কাজে বাধা তৈরি হয়ে আছে। কেমন এই জায়গাগুলো তৈরি হয়ে আছে। আর একটু সাবধানে থাকতে বলবেন। আগামী 1 বছর কিন্তু ওর ক্ষেত্রে কোনো আইনি সমস্যার কানেকশন রয়েছে। আচ্ছা, বুঝতে পারলেন? এবার এই আপনি জায়গাগুলোর বলুন। মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে ছেলে। যে কথাগুলো বললেন গৌতম দা, সেগুলো এটা আপনার আমাদের সেগুলো আপনার ছেলের জীবনের সঙ্গে কি মিলেছে? একদম একদম মিলে গিয়েছে। বেশ, সেটাই শুনতে চাইছি সবার আগে। হ্যাঁ, কর্মের জায়গাটার জন্য একটু করছিলাম। কর্মের জায়গা নিয়ে আপনার স্পেশালি প্রশ্ন দেখুন, রয়েছে। কর্মক্ষেত্রে নিয়ে কর্ম পাবে, কিন্তু এই মুহূর্তে কর্মের জায়গাটা খুব একটা ভালো কর্ম না। করে, সে কর্ম করে, সরকারি একটা সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ আন্ডারটেকিং। হ্যাঁ, তো ওই জায়গাটা একটু খুব ডিস্টার্ব করছে। আমি সেটাই বলছি। প্রথমেই উনি সেটাই কিন্তু আমি বলেছিলেন। আবার হ্যাঁ। নেক্সট টাইমও এটাই বললাম যে কর্মক্ষেত্র নিয়ে এখন সমস্যায় আছে। কেমন সমস্যা আছে, এই কর্মটা চলেও যেতে পারে, জেনে রাখুন। আচ্ছা, এই কর্মটা না থাকলেও থাকার সম্ভাবনা খুব কম, সমস্যার জায়গায় দাঁড়িয়ে। তাই হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটার অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন, কারণ বর্তমানে ওর শনির সাড়ের সাথেই চলছে। শনির সাড়ের সাথেই চলার জন্য ওর জীবনের যে সমস্যাগুলো, ওর জন্মছকের যে কানেকশনগুলো আমি পাচ্ছি, তাতে দেখবেন হওয়া কাজে বাধা হয়। কেমন কাজ হচ্ছে না, ছোটবেলার থেকেই ওর হওয়া কাজে বাধা। এবং দেখবেন যে মায়ের, মানে আপনি যেমন মিশুকে খুব কেমন সবার সঙ্গে মিশতে পছন্দ করেন, কেমন নো ডাউট, কিন্তু ছেলের মধ্যে সেই যে টেন্ডেন্সিটা কাজ করছে, মানে ওর যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কাজে লাগাতে পারবে না। দেখুন, আপনার দিকটা একটা জায়গা ভালো দিকে চলে গেল, কিন্তু ছেলের দিকে একটা নেগেটিভ চলে আসলো। সুতরাং এই যে ছেলের দেখবেন প্রতিভা কাজে লাগাতে পারছে না, এই জায়গাগুলো প্রতিবিধান করলে জায়গাগুলো নো ডাউট ভালো হবে, কারণ ছেলে কিন্তু খুব সুন্দর বোঝাতে পারে মানুষকে। হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। ঠিক, তাহলে কেন কাজে লাগাবেন না? শুনুন, শুধুমাত্র শুনলাম ওকে দাদা ভালো কথা বলেছেন, তাতে কিন্তু মনে হয় না খুব কাজ হবে। হ্যাঁ, যেটা ভাগ্যে আছে সেটা তো নিশ্চয়ই হবে, কিন্তু যেখানে সমস্যা, যেখানে প্রবলেম, সেখানে কি করবেন? অবশ্যই তার জন্যই তো বোধহয় একজন অ্যাস্ট্রোলজার হেল্প করতে পারে। আমি বারবার বলি, নির্দিষ্টভাবে তার প্রতিবিধান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাইডলাইন রয়েছে। আপনার গাইডলাইন আপনাকে পরিবর্তন করে দিতে পারে, আপনার নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করে দিতে পারে, কিন্তু সঠিক গাইডলাইন আপনার ভীষণ প্রয়োজন। এক একটা জাতিকার এক এক ধরনের সমস্যা হয়, সমস্যার উপর ডিপেন্ড করে তার প্রতিবিধান, তারপরে কিন্তু গাইডলাইন। আপনি 10 হাতে 10টা আংটি পরে রাখবেন আর কোনো গাইডলাইন নেবেন না, আপনার কোনো কাজ হবে না, দেখবেন একটা সময় হতাশার মধ্যে পড়ে যাবেন। সুতরাং এই জায়গা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন, এবং সেইভাবে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে, আমি বলবো। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেব। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 15ই আগস্ট 1990। 15ই আগস্ট 1990। টাইমটা? ভোর 4:05। ভোর 4:05। আর জন্মস্থান? বীরভূম। বীরভূম। নামটা কি বললেন? আচার্য। কি আচার্য? বাসুদেব আচার্য। আচ্ছা, বাসুদেব আচার্য আপনি নিজে বলছেন, তাই তো? হ্যাঁ স্যার। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? মুর্শিদাবাদের কোথায় থাকেন? মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জে আপনি থাকেন। আপনার জন্মস্থান হচ্ছে রামপুরহাট। বীরভূম রামপুরহাটে জন্ম আপনার। দেখুন, আপনার জন্মছকের আপনি যে টাইম এবং যে রাশির যে টাইম এবং যে ডেটটা দিয়েছেন, সেটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে আপনি জানবেন যে আপনার মাথার কোনো সমস্যা থাকবে। মাথায় মাঝে মাঝে পেন হয় আপনার? না স্যার। মাথার না না না, মাঝে মাঝে আপনি ভুলে যান কিছু? হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাই। এবং ভুলে যান মানে অনেকটাই ভুলে যাবেন। আপনাদের জেনারেশনে কেউ আছে এরকম? না স্যার, না, কেউ নাই। তাহলে আপনি যে টাইমটা দিয়েছেন একদম পারফেক্ট আছে তো? কি বলছেন স্যার? যে টাইমটা দিয়েছেন, টাইমটা ঠিক আছে তো, তাই বলছি। হ্যাঁ, টাইম ঠিক আছে। টাইম ঠিক আছে। দেখুন, আপনার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, মাথায় কোনো রকমের পেন হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, আমি বলে দিলাম আগের থেকে।
কিন্তু ভুলে যাওয়া ব্যাপারটা কিন্তু হ্যাঁ, ওনার ভুলে মধ্যে যাওয়ার আছে। জায়গাটা থাকবে, ভুলে যাওয়া এবং এরপর থেকে বাড়বে। বাড়বে কারণ, এটা, হ্যাঁ, হ্যাঁ। ওনার একটা সময় ছিল খুব ভালো ছিল, কিন্তু এখনো যে জায়গাটা চলছে যে খুব খারাপ সেটা না, কারণ ওনার জন্মগ্রহণের পরে বাবা মায়ের যথেষ্ট উন্নতি হয়েছে। উনি কিন্তু খুব জেদি মানুষ আচ্ছা। এবং মানে বলা হয় যে সাচ্চা থাকতে পছন্দ করে সব সময়। কি ঠিক বলছি যেগুলো বলছি আপনাকে? হ্যাঁ, ঠিক, কিন্তু ওকে। কর্মের জায়গা আপনি কি করছেন? কর্মের জায়গা নিয়ে কর্ম আপনার একটা জায়গা ছিল, ডিফেন্স রিলেটেড কোনো কর্মের একটা ভালো যোগ ছিল, কি করছেন আপনি জানি না। ডিফেন্স রিলেটেড একটা কর্মের যোগ খুব ভালো ছিল, সেটা কি করেছেন আপনি? কি করছেন এখন? আমি সার্ভিস করি। কিসের? স্কুলে। স্কুলে চাকরি করেন? স্কুলে চাকরি করছেন। আচ্ছা, কোনোদিন আপনার জীবনে কোনো ডিফেন্সে মানে আর্মি হোক, পুলিশের হোক, এই ধরনের চাকরির অফার এসেছিল ছোটবেলায়? না স্যার, না। কোনোদিন আসেনি? না স্যার। যাই হোক না, জন্মছকটা নিয়ে কিন্তু একটু ডাউটফুল আমার রয়েছে, কারণ এখানে জন্মছকের সঙ্গে কিছু কিছু মিলছে না। যাই হোক, আপনার স্কুল টিচারের জায়গা রয়েছে এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, আমি আবার বলছি আপনার এই জন্মছকের পরিপ্রেক্ষিতে বলছি, যদি আপনি এটা জায়গাটা ধরে রাখতে পারেন তাহলে আপনি এক সময় হেড মানে টপ পজিশনে যেতে পারবেন স্কুলের দিকটায়, তাই তো? স্কুলের দিকে। ওকে, বেশ। কেমন? তাহলে এই এটাই দিকটা জরুরি আপনার মন্দ রয়েছে। না। ওকে দাদা, থ্যাংক ইউ। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যে বিষয়টা আমরা আজকে আলোচনা করছিলাম এটাও ভীষণ ইম্পর্টেন্ট। গণ, কোন গণের মানুষরা কেমন হয়, মানে এটা একটু শোনার ইন্টারেস্ট রয়েছে আমাদের। নিশ্চয় বলবো। দেবগণ, দেখুন, দেবগণ, নরগণ এবং দেবারিগণ বা রাক্ষসগণ আমরা জানি, এবং এই দেবগণ যারা জাতক জাতিকারা দেবগণের হয় তারা কিন্তু নো ডাউট এরা বুদ্ধিমান হয়, এরা বিচক্ষণ হয়, এদের মধ্যে পাণ্ডিত্য জ্ঞান যথেষ্ট থাকে, এরা দান করতে পছন্দ করে এবং এরা ধার্মিক এবং তার সঙ্গে সঙ্গে সাহসী বলবান হয়, অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে বলবান এবং সাহসী হয়, এবং এর সঙ্গে সঙ্গে এরা সদ্গুণের অধিকারী হয়। মানুষকে যা বলবে এবং সেটা কাজে লাগবে, সবার ক্ষেত্রে উন্নতির জায়গা দেখে ওরা সবসময়, নিজেরটা কিন্তু দেখে না। এটা কিন্তু দেবগণের জাতক জাতিকারা থাকে এবং এদের খাওয়া দাওয়ার কিন্তু জিনিসগুলোও কিন্তু খুব আলাদা, এবং এরা খুব স্বল্প খাবার খায় এবং তার সঙ্গে সঙ্গে এরা একটু দেখে শুনে খাবার দাবার কিন্তু খায়। এই জায়গাগুলো কিন্তু দেবগণের এই জিনিসগুলো রয়েছে, তার এই কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমি যেগুলো বললাম এইগুলো দেবগণের মধ্যে আপনি পাবেন। এবং এই দেবগণের জাতক জাতিকারা একটু অহংকারী হয়, কিন্তু কেন অহংকারী দেখবেন যে যারা একটু জ্ঞানী হয় তাদের মধ্যে একটু অহংকার বোধ থাকেই, কিন্তু কম বেশির সেই জায়গাগুলো রয়েছে। তবুও বলবো যে এরা যেহেতু বললাম যে দেবগণ, এরা যেহেতু ধার্মিক এবং এরা এই যে বিচক্ষণতা এর মধ্যে রয়েছে, এই জায়গাগুলো এইগুলো কিন্তু ওদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো তার মধ্যে সে নিজে হয়তো বুঝছে না যে তার মধ্যে অহংকার ব্যাপারটা রয়েছে, কিন্তু অন্যান্য মানুষ হয়তো ভাবে অনেক সময় যে এরা একটু অহংকারী। অর্থাৎ এই দেবগণের জাতক জাতিকাদের এই জায়গাগুলো থাকে, এবং সেই জন্য বলা হয় এই দেবগণের জাতক জাতিকাদের সঙ্গে কোন জাতক জাতিকার মিলটা মানে বন্ডিংটা ভালো হবে, সেই জন্য প্রথম অবস্থায় বলা হয় দেবগণের সঙ্গে দেবগণ, আর না হলে কিন্তু সেক্ষেত্রে নরগণ, একদম যদি না উপায় থাকে তাহলে সেক্ষেত্রে রাক্ষসগণও দেয়া যায়। এবার দেখুন, এখানে নরগণ যেমন বললাম, নরগণের ক্ষেত্রে কি আছে? নরগণ যেটা হচ্ছে আমরা বলি নরগণ বা মানুষগণ, তাহলে এই নরগণের মধ্যে এদের যে বৈশিষ্ট্য যেগুলো থাকবে দেখবেন এরা সংগ্রামীশীল হয়, সংগ্রাম করে এরা সবসময় বাঁচতে পছন্দ করে এবং এরা শান্তিপ্রিয় হয়, এবং এছাড়াও অনেক কিছু আছে, অবশ্যই বলবো ফোনে। একদম, তবে নরগণ মানুষদের একটু ওয়েট করতে হবে পুরোটা শুনে নেওয়ার জন্য। তবে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ? আবার মুর্শিদাবাদের ফোন। বেশ, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 12/7/1993। 12/7/1993। 93? না না, 96। 96, 96। আচ্ছা, টাইমটা বলুন। 11:25 রাত্রিবেলা। 11:25 11:25 রাত্রিবেলা। জন্মস্থান? বীরভূম। বীরভূম। দেখুন, জন্মস্থান কোথায় বললেন? বীরভূম। বীরভূম। হ্যাঁ, বীরভূম। জন্মস্থান বীরভূম। আপনি ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের 96-এ জন্ম, তাই না? কেরিয়ার কি হয়েছে না হয়েছে সেটা জানতে চাইবেন, আগামী দিনে কি হবে। হ্যাঁ, আগামী দিনে কি হবে, বিবাহটাও তো জানতে চাইছেন, তাই তো? সঙ্গে আগে তো কেরিয়ার হয়নি না, ভালো কেরিয়ারই হয়নি। হ্যাঁ, দেখুন এই জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মীন লগ্ন, বিষ রাশি আর মৃগশিরা নক্ষত্রের এক চরণে জন্ম,
দুটো জিনিস আপনাকে বলবো, সেটা অবশ্যই সঠিকভাবে, কারণ ওর কেরিয়ারের ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কিন্তু টিচিং প্রফেশনের খুব ভালো কানেকশন রয়েছে, নো ডাউট। কিন্তু ওর জীবনে বিবাহের ক্ষেত্রে বাধা আছে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করবে। ওর নিজের পছন্দ, সেই জাতিকা কেউ বিয়ে করবে না। ও বাবা, শুনুন ভালো করে একদম, মানে এখানে সেই কানেকশন রয়েছে। দেখা যাচ্ছে এই কানেকশনটা থাকলে কি হয়, দেখা গেলো নিজে পছন্দ করেছে, দুটো পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাদের দুজনের মধ্যে যথেষ্ট অ্যাডজাস্ট আছে, কিন্তু লাস্টে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, সব বায়নানামা হয়ে গেছে, লাস্টে গিয়ে এই জাতক বলবে আমি বিয়ে করতে পারবো না তোমাকে। এটা সাধারণত হয় এবং এটা হয়েছে, প্রচুর দেখেছি। এই জন্মছকে সেই কানেকশনটা রয়েছে, সেইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর এই জন্মছকে আরেকটা জায়গা রয়েছে, কোনো শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে, তার জন্য ওর জীবনে কোনো কিছু হতে চাইবে না। বিবাহ বলুন বা কর্ম বলুন, যে আপনি কর্মের জন্য বলছেন যে এখনও ঠিকমতো কেরিয়ারটাই হয়নি, তো বিবাহ কি করবে, কারণ কর্মের ক্ষেত্রেও বাধা হয়ে আছে। কর্মের জায়গায় শত্রুতা করে আজকে এই জায়গাটা সংসার করে রেখেছে। দেখবেন ওর মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো জায়গায় থাকে না, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ যায়, এবং ছোটবেলাতে যথেষ্ট বেশি থাকছিল এটা। হ্যালো, তাই তো ছোটবেলায় একটু সমস্যাটা বেশি ছিল, বেশি ছিল। দেখুন এই জন্মছকের বেশ কিছু কানেকশন ভালো রয়েছে, কিন্তু খারাপটা বেশি রয়েছে। এই খারাপটা যতদিন না আপনি ঠিক করবেন ততদিন ভালো জায়গাটা যাবেন না। কারণ বললাম যে ওর কর্মক্ষেত্র ভালো রয়েছে, যদি একবার পেয়ে যায় কর্ম, তাহলে যেখানে ঢুকবে সেখানে কিন্তু খুব ভালো কিন্তু সফলতা পাবে। কিন্তু প্রতিকার প্রতিবিধান করবেন। ওর সাধু সর্প যোগ রয়েছে লগ্নে, এবং তার সঙ্গে সঙ্গে ওর কিন্তু ব্যভিচারী দোষ রয়েছে, যেই জন্য এই ব্যভিচারী দোষ থাকলে দেখা যাচ্ছে যে ছেলে যদি হয় তাহলে তার মেয়ে বন্ধু বেশি হয়, মেয়ে যদি হয় তার ছেলে বন্ধু বেশি হয়, এবং একটা সময় তার লাইফস্টাইলের জন্য সে প্রচুর অর্থ ব্যয় করে ফেলে। সেই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। এগুলো আর আমি অন মিডিয়া অত ডিটেলসে যাচ্ছি না, ছেলের ক্ষেত্রে রয়েছে, এই জায়গাটা ঠিক করাবেন। কেমন, ভালো থাকবেন। ওকে দিদিভাই, শুনতে থাকুন। বেশ কিছু ত্রুটিপূর্ণ জীবন কিন্তু আপনার ছেলের রয়েছে, তবে সেগুলোকে সংশোধন করা সম্ভব। শুনে মন খারাপ করে কিন্তু কোনো লাভ নেই, যদি খারাপ থাকে তাকে সংশোধন করি না, সংশোধনের তো বেশ কিছুটা উপায় তো রয়েছে। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান, আপনার লাইফস্টাইলকে কিছু পরিবর্তন করলে আপনার প্রতিকার প্রতিবিধানের জায়গা অনেকটা ভালো হয়ে যাবে। কিছু লাইফস্টাইল আমরা অনেকে পরিবর্তনই করতে চাই না। একটা জিনিস দেখা গেলো এই জিনিসটা করতে হবে সকালে এই নির্দিষ্ট সময়ে, তার এটা করলে তার লাইফস্টাইলের কিছু পরিবর্তন হবে, সে করতেই চাইবে না। তো সেই জিনিসটা যদি না করতে চায় তার প্রতিকার প্রতিবিধান কি হবে। এই জন্য আমি বারবার বলি সঠিকভাবে গাইডলাইনও কিন্তু যথেষ্ট প্রয়োজন। আপনার জন্মছকে আপনি কি কালার ব্যবহার করবেন, কি জিনিস ব্যবহার করবেন, এগুলো প্রত্যেকটা গাইডলাইনের মধ্যে রয়েছে। সকালবেলা মাকে প্রণাম করলে আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, কতটা উন্নতির দিকে আপনি পৌঁছাতে পারবেন, সেটাও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। বাবাকে প্রণাম করলে পরে আপনার কত দিকের উন্নতি হবে, কারণ একটা কেরিয়ার লাইফে বাবার ক্ষেত্রে কিন্তু বাবার জায়গাটা দেখা হয়, আর একটা স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে মায়ের জায়গা দেখা হয়। কেন আমি বলছি, কারণ একটা চার্টের জন্মছকের একদম মিলিয়ে নিন, একটা জন্মছকের 12টা ভাব রয়েছে, চতুর্থ ভাব থেকে মায়ের জায়গা দেখা হয়, আর চতুর্থ ভাব থেকে একটা জাতক জাতিকা তার নির্দিষ্ট পড়াশোনার যে জায়গাটা রয়েছে, গণ্ডিটা রয়েছে, প্রাথমিক শিক্ষার যে গণ্ডি রয়েছে, সেটা উত্তীর্ণ হবে কিনা সেই চতুর্থ ভাব দেয়। আর দশম দেয় কর্ম, আর দশমের থেকে বাবার জায়গা দেখা হয়। সুতরাং এই দুটোর সঙ্গে দুটো কানেক্টেড। আপনি কি করছেন এই মুহূর্তে, আপনার বয়স কত, সেই অনুযায়ী আপনার জীবনের গাইডলাইন। যাই হোক, একদম আমরা একটু শুনে নিতে হলে যেটা নরগণের বিষয় যেটা বলবো, নরগণের জাতক জাতিকার এরা ধার্মিক হয়, নো ডাউট ধার্মিক হয়, এবং এরা কিন্তু সাধারণত দেখা যায় যে এরা একটু সাদাসিধে প্রকৃতির হয় নরগণের জাতক জাতিকা, কিন্তু এরা কিন্তু যে কোনো বিষয় মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে চায় না, নিজে চোখে দেখে তারপরে বিশ্বাস করে, মানে অন্ধবিশ্বাসী এরা কিন্তু হয় না নরগণের জাতক জাতিকারা। এবং এরা অবশ্যই তার মধ্যে রয়েছে কিন্তু সৎ মানসিকতার জায়গা রয়েছে, এবং এরা সাধারণত একটু চালাক প্রকৃতির, অবশ্যই কম, মানে সেটা কিন্তু রাক্ষসগণের তুলনায় কম, একটু চালাকি জায়গাটা থাকবে, এবং এদের স্বভাব সবসময় কোমল, অর্থাৎ নরম প্রকৃতির এদের স্বভাব, এবং এরা সবসময় নিষ্ঠার সঙ্গে জীবনে চলতে পছন্দ করে। এই হচ্ছে নরগণ।
সেই জন্য এই নরগণ রাক্ষসগণের সঙ্গে বন্ডিংয়ের জায়গায় বড় রকমের সমস্যা হয়, কারণ এরা কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, কিন্তু এরা সংগ্রামী, নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, নিজের যে কেরিয়ারকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এরা যথেষ্ট পরিশ্রম করতে পারে। একদম। তো শুনে নিলাম নরগণ, বাকি রইল রাক্ষসগণ বা দেবাড়িগণ, সেটাও শুনবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বলছি ম্যাম। কাঁথি থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্ত্রীর সম্পর্কে জানতে চাই। আরে বাবা, আচ্ছা ওয়াইফের ডেট অফ বার্থ আগে বলুন। 1/5/2023 রিক্তা দলাই। 1/5/2023? না না, 1/5/2003। 3, সরি 23 হবে কি করে? টাইমটা বলুন। টাইম আমার জানা নেই ঠিক। এই রে, ঠিক আছে, টাইম জানা নেই। এটা দেখুন, আমি প্রত্যেককে বলছি যে আপনার ডেট অফ, আপনি ফোন পেয়ে গেছেন, কোনো কারণে ফোন পেয়ে গেছেন, কিন্তু আপনার ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ কিচ্ছু জানেন না, তবুও তার কিন্তু সঠিক, কিন্তু তার গণনা রয়েছে, সঠিক তার বিচার বিশ্লেষণ রয়েছে। যিনি ফোন করেছিলেন এর আগে, তিনি কিন্তু আমাকে বলেনি যে আমি টাইমটা জানি না বা এটা, কিন্তু তার সঙ্গে অনেকটা মিসম্যাচ করছিল, কানেকশনগুলো ঠিকমতো পাচ্ছিল না। উনি যেটা বলছিলেন, হয়তো ওনার হয়তো যে সার্ভিস রুলে যে ডেটটা আছে সেই ডেটটাই উনি ভুল দিয়ে দিয়েছেন, ভুল করে হয়তো যে আর আগাম মানে অ্যাকচুয়াল যে ডেটটা সেটা বলতে পারে। যাক, এইগুলো সাধারণত হয়, আমি চেম্বারে গেলেও আমি সেই জন্য জেনে নিই যে আপনার এটা সার্ভিস বুকে যেটা আছে সেটা দিচ্ছেন না অরিজিনাল যেটা আছে সেটা দিচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না। যাই হোক, দেখুন আপনার ওয়াইফের বিষয়ে আপনি জানতে চাইছেন, এখানে কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, কেমন? আপনার পাশে আছেন উনি? না, আমার পাশে উনি নেই এখন। পাশে উনি নেই, কিন্তু আপনার জন্মছক, এই দেখুন ওয়াইফের জন্মছকের যে কানেকশন রয়েছে, উনি খুব রেগে যান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেগে যান। উনি খুব রেগে যান এবং উনার মধ্যে রাগ জেদ যথেষ্ট রয়েছে, এবং তার কারণে বিবাহিত জীবন খুব একটা ভালো নেই। হ্যাঁ, সত্যি কথা। এবার আপনি বলুন, আপনার সঙ্গে সংসার করছে না চলে গেছে? এখন বর্তমান আমার সঙ্গে নেই, এখন আমার ওর বাপের বাড়িতে আছে। ওরে বাবা, মানে এত বড় একটা প্রেডিকশন যে আপনার সঙ্গে আপনার ওয়াইফ আছে কি নেই, এবং আপনি ওদিক থেকে বলছেন যে না, ও নেই, বাপের বাড়ি চলে গেছে। একদম, এই কানেকশনগুলো আমি সেই জন্য বলছি যে টাইম জানা নেই বলবেন যে টাইম জানা নেই, ডেট জানা নেই বলবেন, অসুবিধা নেই, তার একটা বিচার আছে। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন, আপনার ওয়াইফের মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে কিন্তু এই বিবাহ মানে এই যে চলে গেছে আগামী দিনে আর কিন্তু আসবে না, মানে সংসার করাটা কঠিন হয়ে যাবে, সংসার করাটা খুবই কঠিন জায়গা তৈরি হয়ে যাবে। আচ্ছা, কেমন? আর কি জানতে চাইছেন বলুন? স্যার আমার বিষয়ে একটু জানতে চাই। না না, একজনের বিষয় জানুন। আপনি বলুন, আপনি কি ওয়াইফের সঙ্গে সংসার করতে চান, নাকি চান ডিভোর্স হলে হয়ে যাক, আলাদা থাকলে আলাদা থাকি? না না, আমি তো চাই, আমার চান তো, তবে যোগাযোগ করতে হবে। উনি চান, কিন্তু আপনারও তো মাথা গরম যথেষ্ট রয়েছে, আপনি তো মানে খুব বলবো যে কম সেটা জান না, তাহলে নিজেরটাও তো কিন্তু স্বীকার হ্যাঁ, করতে আপনার হবে। ওয়াইফ নিশ্চয়ই আপনাকে খুব সন্দেহ করে এবং সব ব্যাপারে কিন্তু কোয়ারি করে, এটা আপনি অনেক সময় রাখতে পারেন না। তাই নাকি? হ্যাঁ, তাই তো। আচ্ছা আচ্ছা না, আচ্ছা না, এটাই বলুন যে ওয়াইফ কি এরকম স্বভাবের আছে, একটু বেশি সন্দেহ করে, কিন্তু আপনিও কিন্তু রেগে যান মাঝে মধ্যে, তাতে ঠিক 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 কথা। তাহলে যোগাযোগ করতে হবে ভাই, নালে কিন্তু এই সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হয়ে যাবে। শুনতে থাকুন, ভালো থাকুন, কারণ জীবনে অনেক আমাদের এরকম জটিল পরিস্থিতি আসে, সেই সময়টা যদি খুব সরলভাবে পার করে দিতে চান তবে কিন্তু যোগাযোগ করতেই হবে, এছাড়া সত্যি কোনো উপায় নেই। অবশ্যই আমরা রাক্ষসগণ শুনবো, তার আগে বলবো 9836410969 এই নাম্বারে কিন্তু ফোন করে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, বা আরেকটি নাম্বার রয়েছে 8335805241, এই নাম্বারেও কিন্তু ফোন করে যোগাযোগ করতে পাচ্ছেন। ফোন করুন, কথা বলুন, অনেক কিছু কিন্তু হতে পারে। রবিবার করে কাঁচরাপাড়ায় ওনার নিজস্ব চেম্বারে পাচ্ছেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন 12 থেকে 4টে পর্যন্ত, যেটা একেবারে স্টেশনের কাছে।
শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন আপনারা সোমবার করে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে। বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার করে আপনারা হাতিবাগানে চেম্বার পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত, এবং বুধবার করে আপনারা কিন্তু হাওড়ায় চেম্বার অবশ্যই পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা কিন্তু তাই যোগাযোগ করবেন। এছাড়া আরেকবার মনে করিয়ে দেবো যে তারাপীঠে কিন্তু আগামীকাল চেম্বার রয়েছে 18ই মে। তাই যারা তারাপীঠে যোগাযোগ করতে চান, নিজেদের সমস্যার সমাধান পেতে চান, তারা কিন্তু অবশ্যই আজকেই ফোন করবেন। আজকেই ফোন করতে হবে, কারণ কালকে তারাপীঠে যেমন চেম্বার রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রাত্রে শ্মশানের বিভিন্ন ধরনের কাজও রয়েছে। একদম। যারা মোটামুটি জানেন তারা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন এবং ফোন করে নেবেন। তার পাশাপাশি 2রা জুন তো লোকনাথ বাবার অনুষ্ঠান রয়েছে, এবং তার কারণে প্রত্যেকের জন্য কিন্তু দরজা খোলা থাকবে। প্রসাদ বিতরণের একটা পর্ব কিন্তু নিশ্চয়ই রয়েছে। তার পাশাপাশি রেমেডির ছাড়টা কি এখনো আছে? আমি ঠিক জানি না। একদম 2 তারিখ পর্যন্ত কিন্তু লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে কিন্তু 2 তারিখ 2রা জুন পর্যন্ত রেমেডির উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, প্রত্যেকের জন্য রয়েছে সেগুলো। যারা, কারণ আমি এটা দিই সাধারণত আপনারা কিন্তু অনেকেই বলে থাকেন যদি একটু কম হতো তাহলে কিছু করা যেত, কিন্তু সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে এটা করা। মানে যদি একটু কম হতো তাহলে নিয়ে নিতাম দাদা। তাহলে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগান, কারণ আমি সত্যি আগের অনুষ্ঠানে আমি এটা অ্যানাউন্স করেছি, এখনো কি আছে আমি কিন্তু জিজ্ঞাসা করিনি, কিন্তু এখনো কিন্তু রয়েছে। 2 জুন পর্যন্ত আমরা অ্যানাউন্স করেছিলাম, 2 জুন পর্যন্ত এখনো কিন্তু রয়েছে। তাই চট করে এই বিশেষ ছাড়টা পাওয়ার জন্য কিন্তু ফোন করতে হবে। এটা বোধহয় বছরে খুব কমই দেওয়া হয়, এই সময়টা কিন্তু দেওয়া হয়। কে আছেন আমাদের সাথে? নমস্কার। এটা থেকে আমি গৌতম শর্মা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে বলুন। ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ বলবেন। 21/8/1988। আরেকবার বলুন। 21/8/1988। 21/8/88। টাইম বলবেন। রাত 12টা। রাত 12টা। আচ্ছা, জন্মস্থান বলবেন। কলকাতা। কলকাতা। নামটা কি বললেন আপনার? গৌতম শর্মা। গৌতম শর্মা। দেখুন গৌতম বাবু, আপনি নিজে বলছেন আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফোনটা একটু সাইডে রেখে কথা বলুন, মানে মুখের কাছে না নিয়ে। দেখুন আপনার ক্ষেত্রে জন্মছকের লগ্ন হচ্ছে বিষ লগ্ন এবং বৃশ্চিক রাশি, আর জ্যেষ্ঠা নক্ষত্রের 1 চরণে জন্ম। বুধের দশায় আপনার জন্ম হয়েছে। কয়েকটা জিনিস আপনাকে বলি, আপনার জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, আপনার দেখবেন যে কেরিয়ার ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না, মানে এখনো সংশয়ের জায়গায় পড়ে আছেন আপনি যে আগামী দিনে কি হবে, কি করব। ঠিক আছে? এবং এর জন্য রাত্রে ঘুম অনেকটা কম হয়ে গেছে আপনার, মানে ঘুম পাচ্ছেনই না আর কি। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস বলি, আপনার স্কিনের কোনো প্রবলেম হয় মাঝে মাঝে? দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে আপনার জ্ঞাতি শত্রু রয়েছে, সেখান থেকে নিজেকে সাবধানে থাকবেন। জ্ঞাতি শত্রু, নিজেদের পরিচিত জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে, এই জায়গাটা নিজেকে চেক করে চলবেন, না হলে সমস্যা এবং এই যে মানে হতাশার জায়গায় আপনি পড়ে থাকবেন, কিছু করেও কিছু করতে পারছেন না, আর প্রচুর অর্থ নষ্ট হচ্ছে, প্রচুর অর্থ খরচ করছেন আপনি। হ্যালো, কি 2023 থেকে অর্থ হানি চলছে আপনার, বলুন এটা হ্যাঁ কি না? হ্যাঁ, এবং আইনি সমস্যার জায়গাও রয়েছে, কিন্তু খুব সাবধানে চলবেন। আইনি সমস্যার কানেকশন হয়ে আছে বর্তমানে। কর্ম কিছু করলেও কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে, বা কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে। যাই হোক, আপনি সব কিছু বলতে চাইছেন না, বা একটু মানে খোলামেলা সেইভাবে আলোচনা করতে চাইছেন না, কিন্তু আমিও বলবো যে অন মিডিয়ায় এত ডিটেলস না, কারণ আইনি সমস্যা বা এইসব কর্মক্ষেত্র নিয়ে একটা সংশয়ের জায়গা আপনার বর্তমানে রয়েছে। এই জায়গাগুলোর প্রতিবিধান করবেন এবং সঠিকভাবে কিছু গাইডলাইন নিলে আপনার জায়গাটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে দাদা, সঙ্গে থাকুন। যাদের খুব ব্যক্তিগত কিছু বিষয় থাকবে না, আমার মতে তাদের একটু চেম্বারে যোগাযোগ করা ভালো। ওই কিছুটা শুনলাম, কিছুটা বললাম, কিছুটা চেপে রাখলাম, বলে একজন অ্যাস্ট্রোলজার বা একজন ডক্টর বা একজন উকিলকে কখনো কিন্তু চেপে চুপে কোনো কথা বলতে নেই। ওনার কর্ম একাধিক পরিবর্তন হবে, ওনার লাইফের যে কর্ম একাধিক পরিবর্তন হবে, কিন্তু ওনার বৈবাহিক জীবন নিয়েও সমস্যা থাকবে আগামী। বেশ, আমরা যেটা শুনছিলাম, দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে আমরা, অর্থাৎ দেবাড়িগণ, যেটা রাক্ষসগণ বলা হয়। রাক্ষসগণ শুনলে আপনারা হয়তো ভয় ভীতির মধ্যে চলে আসেন, কিন্তু আমি বর্তমানে দেখবেন আমার জন্ম
মানে আমার চেম্বারগুলোতে যারা আসেন বিশেষ করে মেয়েরা, তাদের যখনই দেখি যে দেবাগণ বা রাক্ষসগণ, আমি বলি না, নো ডাউট খুব ভালো। আচ্ছা, কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় বিগত দিনে যে জায়গার যে সমাজ ব্যবস্থা ছিল সেটা আলাদা ছিল, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় যদি মেয়েদের দেবাড়িগণ থাকে তারা কিন্তু কর্মে উন্নতি করতে পারে, বাহ, জেনে রাখুন। এবং যে কোনো ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও কিন্তু নিজেকে প্রতিষ্ঠা পায়, মানে প্রতিষ্ঠা কিন্তু বা লাভ করতে নির্দিষ্ট পারে। নির্দিষ্ট যে লক্ষ্য সেটা। এক মিনিট আস্তে আস্তে। দেখুন এই দেবাড়িগণের মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো বলবো তার আগে মনে হয় ফোনটা নিতে হ্যাঁ, হবে। কে আছেন বলে ফেলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি কোনা হাইরোড থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে জানার জন্য। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলবেন। 13ই সেপ্টেম্বর 89। 13ই সেপ্টেম্বর, ধীরে, 13ই সেপ্টেম্বর 89 89, টাইমটা বলবেন। 3:35, ভোর 3:35। ভোর 3:35। জন্মস্থান বলবেন। হ্যাঁ, জন্মস্থান বজবজ। বজবজ। বেশ, এবার শুনুন। এটা কার বিষয়ে জানতে চাইছেন, মেয়ে না ছেলে? ছেলে। ছেলের বিষয়ে। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন? আমি বলছি কোনা হাইরোড থেকে বলছি। কোনা হাই রোড থেকে বলছেন আপনি। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন কর্কট লগ্ন, মকর রাশি, আর শ্রবণা নক্ষত্রে জন্ম। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নিজের একটা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র। নো ডাউট এটা নক্ষত্রটা ভালো নক্ষত্র, মানুষকে সেবা করে, এরা একটু সহজ সরল হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই ছেলের ক্ষেত্রে এখন কোনো কিছু হতে চাইছে না, কোনো কিছু হতে চাইছে না, হচ্ছে না, মানে সাকসেস পাচ্ছে না জীবনে। হ্যালো, বলুন, এটা হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, বলতে কি ওর ভীষণ চিন্তা করে, ও তো চাকরি করে। হ্যাঁ চাকরি করে কিন্তু ভীষণ চিন্তা করে ওর শরীরটা খুবই খারাপ, ভীষণ এত ভালো চাকরি করে, তার সাথে চিন্তা করে। কিসের চাকরি করে? ও এই এতে ক্যালকাটা জিপিএতে করে। হ্যাঁ, ক্যালকাটা জিপিএতে চাকরি করে। দেখো চিন্তাটা কিসের আপনি জানেন? এটা চিন্তাটা কিসের হয় জানেন আপনি? হ্যাঁ, ক্যালকাটা জিপিএতে চাকরি করে। আমি তা টিভির বলছি না। ভলিউম জিরো করুন, টিভির ভলিউম দেখুন জিরো করুন। চিন্তা যেটা করে আমি বলি শুনুন, ওর যে কর্মের জায়গা, কর্ম জায়গা কিন্তু ভালো নেই। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু হয়ে আছে, কর্মক্ষেত্রে শত্রুতার জন্য ও কর্মক্ষেত্রে গিয়ে কোনোভাবে শান্তিতে কাজ করতে পারে না। দ্বিতীয় আমি সবগুলো বলে নিই, তারপরে আপনার কাছে জানবো। দ্বিতীয়ত হচ্ছে ওর বিবাহের ক্ষেত্রে, বিবাহ যখন দেবেন অবশ্যই দেখে দেবেন। বিয়ে হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে? ওয়াইফ কোথায় থাকেন? এখানেই থাকে, হয়তো বাচ্চা হবে। খুব মিশুকে, ওনার যে ওয়াইফ খুব মিশুকে, সবার সঙ্গে মিশতে পছন্দ করে, হ্যাঁ 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 হ্যাঁ, মিশতে পছন্দ করে। এবং দুটো তিনটে জায়গা রয়েছে এখানে, নেগেটিভ জায়গা রয়েছে, এবং তার কারণে কিন্তু ওনাদের বিবাহের মানে বিবাহিত জীবনের যথেষ্ট সমস্যা আছে। আপনি যেগুলো জানতে চাইছেন না, ও খুব চিন্তা করে। এবং ওর ওয়াইফের ক্ষেত্রে এই মুহূর্তে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মানসিক জায়গার থেকে ওর ওয়াইফও কিন্তু খুব খারাপ জায়গা আছে। দুজনের মধ্যে বন্ডিংয়ের জায়গা খুব একটা ভালো নেই। তার সঙ্গে সঙ্গে আপনি মা, আপনার ক্ষেত্রে বলি আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ কি না বলবেন? আমি এইবার বলুন, যেগুলো বললাম সেগুলো কি আছে? না সেটা তো ডিস্টার্ব আছে, আর একটু এমনি ঠিক আছে। এইখানে এখন বলতে পারবেন না আপনি। শুনুন, আপনি এখন বলতে পারবেন না, আমি তো সব বলে দিয়েছি আপনাকে। এখন বলতে পারবেন না, কারণ পাশে তো বৌমা আছে। কারণ আমি সেই জন্য বলি যে এই কিছু কিছু বিষয় অন মিডিয়ায় প্রশ্ন করবেন না, একদম। কারণ এখন পাশে বৌমা আছে, সব দিক দিয়ে চারিদিকে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য আমি বারবার জিজ্ঞাসা করি যে কি পরিস্থিতি। দেখুন একটা জিনিস জেনে রাখুন, ওর কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, আর ওর বৈবাহিক জীবনে সমস্যার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্যাটা তৈরি হচ্ছে, একটা কর্মক্ষেত্রের থেকে সমস্যা হচ্ছে, আর একটা পরিবারগত জায়গার থেকে, আপনাদের পারিবারিক শত্রুতার কারণে এই সমস্যাটা বেশি তৈরি হয়ে গেছে পরিবারে। ঠিক আছে? ভালো ওকে থাকবেন। দিদিভাই, শুনতে থাকুন। আসলে আমরা অনেক ক্ষেত্রে বলি না যে 2 বছর আগে ওই সমস্যাটা ছিল না, হঠাৎ করে আমাদের সংসারে কেন এই সমস্যাটা নেমে এলো। ঠিক 2 বছর আগে যখন আপনার মনে হচ্ছিল আপাত দৃষ্টিতে যে আপনি ভালো ছিলেন, তখন যদি আপনাকে গৌতম দা বলতো যে আপনাদের সংসারে সাংসারিক সুখ বিঘ্নিত হবে, সংসার জীবন ভালো হবে না, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে, অনেকেই হয় তখন বিশ্বাস করতে চায় না। কই আমি তো দিব্যি আছি, আমি তো ভালো আছি, কই আমার ছেলে বৌমা তো কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কিন্তু হঠাৎ করে উঠে যায়, বা হঠাৎ করে ওদের মধ্যে সমস্যাটা ব্লাস্ট করে, যেটা হয়তো বাড়ির লোক মানে মা বাবা অনেক ক্ষেত্রে কিন্তু আন্দাজ করে উঠতে পারে না। না,
অনেক সময় দেখা গেল যে সমস্যা যেগুলো থাকে ইন্টারনাল সমস্যা একদম। সেগুলো বহিঃপ্রকাশ কম করা যায়, বহিঃপ্রকাশটা হয়তো বহিঃপ্রকাশ একটু পায় পরে না। হলো, যখন হলো যাই হোক, বহিঃপ্রকাশ এই তখন জায়গাগুলো জানা যায়। রয়েছে সবগুলো, সেই জন্য অন মিডিয়া এগুলো আলোচনা আমরা একদম, করি না, খুব একদমই। কম করি। দেখুন যেটা বলবো যে পরবর্তীতে যে গণের বিষয়ে আসি, যে রাক্ষসগণের জাতক জাতিকারা এরা সাধারণত কিন্তু দেখবেন যে এরা একটু চঞ্চল প্রকৃতির হয়। হ্যাঁ, এক মিনিট আচ্ছা, কি ঠিক আছে। করবো, নিয়ে নেবো? আচ্ছা, বলুন। কে আছেন বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 14/3/98। 14/3/98, টাইম বলুন। হ্যাঁ, টাইম হচ্ছে 1:20। কখন? শনি দুপুর 1:20। দুপুর 1:20। আর জন্মস্থান কোথায়? ইচ্ছাপুর কন্টাক্ট ভাগ। ইচ্ছাপুর। বেশ, শুনুন, মেয়ের নাম কি? নবমিতা দাস। নবমিতা দাসের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? 98-এ জন্ম, লগ্ন কর্কট লগ্ন, কন্যা রাশি, আর হস্তা নক্ষত্রে জন্ম। হস্তা নক্ষত্রে জন্ম হলে হাতের কাজ কিন্তু খুব সুন্দর হয়, মানে হাতের লেখার থেকে আরম্ভ করে সবকিছু। আচ্ছা, কেমন, এরা ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো থাকে, কিন্তু মাথা গড়ে যাবে আর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন? চট কি হয়েছে বিয়ের সম্বন্ধে একটু বিয়ে দেবো, 26 বছর বয়স, সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে কেন? হ্যাঁ, দেখুন এইখানে সেই জায়গাটায়, এখানে যেটা বললাম শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা আছে। এখান থেকে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশন, সেটা ওর একটা বিষ যোগ হয়ে আছে। এই বিষ যোগের প্রতিকার প্রতিবিধান করবেন। বাবার শরীর কেমন আছে এখন? বাবার শরীর ভালো আছে, কিন্তু আমি করেছি, কিন্তু বিয়ের যোগটা ঠিক ভালো আসছে না। ভালো আসছে না? না, আপনি তো ভালো সেইভাবে করতে পারবেন না, কারণ সবটাই গ্রহ নক্ষত্রের কানেকশন। দেখুন, বিবাহের যোগ রয়েছে, এখনো 1 বছর বিবাহের যোগ থাকবে। কেমন? এখনো 1 বছর কেন, এখনো 2 বছর বিবাহের যোগ থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে বিবাহটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক হচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে ও নিজে পছন্দ করেছিল, এটা হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু ও নিজে পছন্দ করেছিল, সেটা ও নিজের থেকে বলেছে যে আমি করবো না। ঠিক আছে, লাস্টে কি দেখা গেলো দুটো পরিবারেরও মত হয়ে গেছিল, কিন্তু লাস্টে কি ওই বলেছে করবো না। মানে এরকম ঘটনাও ঘটেছে, তাই তো? হ্যাঁ, একদম 100%। এগুলো তো সব দেখুন। মানে মিলিয়ে দেখে নেওয়া সব। এইবার দেখুন, এই জায়গাটার প্রতিবিধান করবেন। মেয়ে কিন্তু, মেয়ের লাইফস্টাইল, মানে লাইফস্টাইল কিন্তু উন্নত মানের লাইফস্টাইল, এবং এই জায়গার প্রতিবিধান না করলে বিবাহ লাস্টে গিয়েই কেটে যাবে। আপনি হয়তো বিবাহের অনুষ্ঠান যেখানে করবেন সেটা ভাড়ার জন্য, আপনি অলরেডি টাকা পয়সাও দিয়ে দেবেন, তারপর লাস্টে গিয়ে বিবাহটা হবে না। তাহলে ভাবুন সুতরাং এই জায়গার, হ্যাঁ, এর জন্য তো প্রতিকারও তো আছে। একদম নিশ্চিত, আমি বলছি প্রতিকার প্রতিবিধান। ফোন নাম্বার নোট করেছেন আপনি? ফোন নাম্বার নোট করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, এবারে শুনুন, আপনি বলে দিচ্ছি, যে দুটো ফোন নাম্বার নোট করেছেন সেই দুটো ফোন নাম্বারে ফোন করুন, অনুষ্ঠান শেষ হলে তারা জানিয়ে দেবেন কি করে কোথায় যোগাযোগ করবেন। আমরা চট করে দেখুন, চট করে আমাদের আর সময় একদম নেই। দেবাড়িগণ তাদের মধ্যে কি থাকে, এরা সাধারণত একটু অশান্ত প্রকৃতির হয়। অশান্ত মানে শান্ত কম, ছোটবেলার থেকে দেখবেন শান্ত কম, এবং এরা একটু চঞ্চলতার মধ্যে থাকতে পছন্দ করে, খুব চঞ্চল, মানসিক চঞ্চল। দেখা গেলো এখানে বসে আছে, চিন্তা করছে অন্য জায়গার। এবং এরা ক্রোধী হয়, রাগী হয়, হট টেম্পার, হঠাৎ করে রেগে যায়। এরা ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে, এবং এরা যেমন জেদি হয় এবং এরা সাহসী হয়, এবং এই সাহস গুণে এরা জীবনে উন্নতি লাভ করতে পারে। এবং এরা সাধারণত দেখবেন যে একটু অ্যাডভান্টেজ জিনিসগুলো পছন্দ করে সব সময়, এবং হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করে। মানে এই হঠাৎ করে সিদ্ধান্ত, এই হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক সময় এরা ডাউনফল করে নিজের লাইফে। এবং এরা সাধারণত দেখা যাচ্ছে যে এদের যে স্বভাব প্রকৃতির সঙ্গে নরগণের স্বভাব প্রকৃতি পুরোপুরি ম্যাচ করে না, সেই জন্য ওই পয়েন্টের দিক দিয়েও এরা কম হয়। অর্থাৎ দুজনের মধ্যে বলা হয় যে নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেওয়া ঠিক উচিত না, কিন্তু শাস্ত্র বলছে জন্মছকের নির্দিষ্ট কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে দুটো জন্মছকের যে কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায়। বেশ, সবটাই কিন্তু বিচারযোগ্য, সবটাই বিচারের প্রয়োজনীয়তা 100% রয়েছে। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে চেম্বারের নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন। পরবর্তী অনুষ্ঠানে আবারও অনেক কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।